নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই শীতের মৌসুমে ফুলকপি দিয়ে বাম মাছের একটা সুন্দর পাতলা ঝোল করে দেখাবো। খুব বেশি মশলা বা তেল ব্যবহার না করে এত সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করার। সবাইকে করে আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে একদম তরতাজা একটা ফুলকপি নিয়ে নিয়েছি, টাটকা। তো সবার প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব ডুমো ডুমো করে, একটু বড় সাইজ করে নেব। তো ফুলকপিটা কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা আলু আর মাছটাও রেখেছি পাশে। তো ফুলকপি, আলু আর মাছটাকে আমি এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো লবণটা দিয়ে দিয়েছি ফার্স্টে, এবার হলুদটা দিয়ে দিলাম। প্রথমে ফুলকপি আলুটা একটু মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, একসাথে করেই মেখে নেব, তবে আলাদা আলাদা করে ভেজে নেব। একটু বড় করে রেখেছি, খুব বেশি বড় না আবার ছোটও না। তো এবার মাছটা ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে বাম মাছ নিয়েছি আর একটা হচ্ছে ছোট আইড় মাছ আছে। তো বাম মাছ দিয়ে আগে ফুলকপি আলু দিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, এই রেসিপিটা দেখার পর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। তো ভালো করে প্রথমে কড়াইটা গরম করে নিলাম। তেলটা দিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করব, না হলে মাছটা লেগে যাবে। তো সবার প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার শব্দটা খুব অসাধারণ লাগে, সবার কাছেই নিশ্চয়ই ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে, তাই শব্দটা রেখেছি। তো এক পিঠ হয়ে গিয়েছে, তবে আমার মাছটা মনে হয় একটু লেগে একটু বেশি কড়া হয়ে গেছে। আপনারা আর একটু নরম করে ভাজবেন। একটু অন্য কাজ করতে গিয়ে আমার মাছটা বেশি একটু লাল হয়ে গিয়েছে, আর একটু নরম রাখলে হয়তো ভালো হতো। তো উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নেব। তো বাকি যে বাম মাছগুলো ছিল এগুলো দেখুন আমি একটু নরম নরম করেই ভেজে রেখেছি, আগের মতো এতটা কড়া রাখিনি। উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, এবারে ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব। অবশ্যই ফুলকপিগুলো একটু লাল লাল করে একটু সময় নিয়ে ভাজবো মিডিয়াম আছে, আবার পুড়িয়ে ফেলবো না, তাহলে আবার গন্ধ করবে। আবার যদি একটু কাঁচা রাখি তাহলে কিন্তু ফুলকপির একটা কাঁচা গন্ধ আছে, সেটা থেকে যাবে। তো চেষ্টা করতে হবে তেলটা বেশি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবার। কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে, এতে কোনো সমস্যা হবে না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ফুলকপির, ঠিক এরকম করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝোলের স্বাদটা কিন্তু ভালো আসবে। দেখুন ঠিক এরকম লাল করে ভেজে নেবেন। তো ফুলকপি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে রাখলাম। এবারে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবার 5 ফোড়ন আর তেজপাতাটা একটু পোড়া পোড়া করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাও খুব সুন্দর লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি সবশেষে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি আমি আদা আর জিরে বাটা, সাথে কাঁচামরিচ। তো আদা, কাঁচামরিচ আর জিরে বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আদা জিরে বাটার সঙ্গে একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম সুন্দর তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব, চুলার আঁচটা লোতে রেখে। অবশ্যই হাই হিটে দিলে মশলাটা পুড়ে যাবে। তো দেখুন সুন্দর তেল বেরিয়ে গিয়েছে, তাই আমি ঝোলের জলটা দিয়ে দিলাম। এখনই ঝোলের কত সুন্দর একটা কালার এসেছে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, তাহলে ঝোলের কালারটা ভালো আসবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদ, দিয়ে আর একটু নেড়ে দিলাম।
তো এবারে দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। 5 মিনিট মতো মিডিয়াম আছে এভাবে জাল করে নেব। তো দেখুন এবারে আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলুটা 80% সিদ্ধ হয়ে যাবার পরে ফুলকপিগুলো দিতে হবে, না হলে কিন্তু শেষ পর্যন্ত জাল করতে করতে ফুলকপিটা একদম গলে যাবে। বন্ধুরা এবারে দিয়ে দেব ভেজে রাখা বায়াম মাছগুলো। আমি তো ছোট ছোট বাম দিয়ে এই রেসিপিটা করেছি, আপনারা চাইলে বড় বা যে বামগুলো আছে সেই বাম মাছগুলো দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারবেন। অবশ্যই একবার রিকোয়েস্ট থাকলো, অবশ্যই একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। নতুন ফুলকপি দিয়ে দারুণ মজার হবে খেতে। ভালো করে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি, তা নাহলে মাছগুলো আবার শক্ত শক্ত থেকে যাবে। তো এভাবে মাছ থাকা অবস্থায় আমি আরো 10 মিনিট কিন্তু জাল করব। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবারে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই সবার পাশে থেকে সাপোর্ট দেবেন, তাহলেই আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে ভ্যারাইটি অফ কুকিং থেকে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।